হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আপনারা একটি ফোন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্যামসং A30 মডেলের একটি ফোন। যে এই ফোনটার প্রবলেম হচ্ছে যে পাওয়ার বাটন সেটি কাজ করে না। তারপরে যে বাটনগুলো আছে সবগুলোই কাজ করে, শুধু যে এখানে যে পাওয়ার বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার বাটনটি যখন আমি এটিকে চালু করতে যাব, এই পাওয়ার বাটনটি কাজ করে না। তো এই পাওয়ার বাটনটি আসলে সরাসরি এখান থেকে যে মিডিয়াটেক একটা আইসি লাগানো আছে, এই সিপিইউ থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার লাগানো আছে। এই রেজিস্টার হয়ে তো আপনার এই সুইচে চলে আসে। যদি আমি এই পাওয়ার লাইনটা মেপে দেখি, দেখবেন যে এখানে কোনো লাইন নাই। তবে এই যে পাওয়ার বাটনের যে জাম্পারটা, সেই জাম্পারটি আপনারা আসলে কীভাবে বের করবেন বা কোথা থেকে বের করবেন, সেই জিনিসটা আমি আপনাকে দেখাবো। আশা করতেছি আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো আমি মিটারটি বাজার মোডে রাখার পরে আমি দেখাবো আপনাদের যে এখানে আসলে কোনো মান পাই কিনা। যেমন আমি যদি লাল প্রোবটি গ্রাউন্ডে রাখার পরে এই পাওয়ার বাটনের সাইডে এটা যদি আমি দিই, দেখেন যে এখানে বিপ দিচ্ছে, তার মানে এটি ঠিক আছে। এখন যে পজিটিভ যে লাইনটি আছে সেটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো এখানে মান নাই। যেমন এই বাটনগুলোর মাঝখানে যদি আমি পজিটিভে যদি ধরি, দেখেন মান দেখতে পাচ্ছেন, এখানেও মান দেখতে পাচ্ছেন। কিন্তু এই পাওয়ার বাটনে আমার এই লাইনটাতে মাইনাসটাতে লাইন আছে, গ্রাউন্ডটাতে লাইন আছে, কিন্তু পজিটিভ যে লাইনটি সেটিতে আমার কোনো মান নাই। দেখতে পাচ্ছেন এখানে মিটারে কোনো মান দেখাচ্ছে না, তার মানে এই লাইনটি আমার মিস আছে। তো এই A30 মডেলটি, স্যামসং A30 মডেলটির জন্য আপনাদের কোনো বেশি পরিশ্রম করতে হবে না। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ঠিক এই যে এলইডিটা আছে কিপ্যাড লাইটটার ঠিক নিচে একটা পয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই পয়েন্টটাতে যদি আপনারা শর্ট দিয়ে দেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার এই পাওয়ার লাইনটি কাজ করবে। তো আমি সেই জিনিসটা আপনাকে দেখাবো। তো আমি যদি ব্যাটারিটা দিয়ে মোবাইলটি চালু করার চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে ফোনটি কিন্তু চালু হবে না, কিন্তু মাঝখানে লাইনটি মিসিংয়ের কারণে চালু হচ্ছে না। তো আমি গ্রাউন্ডটা যদি এখানে ধরে যদি এই যে দেখালাম যে এখানে যে পয়েন্টটি, সেই পয়েন্টের সঙ্গে যদি আমি শর্ট করে দিই, তাহলে দেখতে পাবেন যে সেটা আমার চালু হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেটি কিন্তু চালু হয়ে গেছে। তার মানে আমার এইখান থেকে এখানে যদি আমি একটা জাম্পার লাগিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে জাম্পার লাগিয়ে দেবো না, জাম্পারটা লাগিয়ে দেবো কোথায় আমি সেটা দেখাচ্ছি। ঠিক এখান থেকে আপনারা একটু ভালো করে দেখুন, একটু ক্লিয়ার করে দেখাতো পয়েন্ট খুঁজে পাই। আমি কিন্তু এই জায়গার নিকেলটা উঠে ফেলে এখানে একটু ঝালাই লাগিয়ে দিয়েছি, যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পয়েন্ট আছে, সেই পয়েন্ট এখান থেকে আপনার তারটা নিয়ে লাগাবেন। ঠিক এখানে যে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন, এইখানে রেজিস্টারের এই প্রান্তে, অর্থাৎ এই প্রান্তে আপনার রেজিস্টারের এই প্রান্তে তারটা নিয়ে এখানে এই পয়েন্টে লাগাবেন, তাহলে এই লাইনটি কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি তারটি জাম্পার দেওয়ার পরে আমি ভিডিওটি দেখাচ্ছি। পুষ্কর জি, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কয়েল তার। এই তারটা দেখুন আমি লাগাচ্ছি। ঠিক এই রেজিস্টারের এই প্রান্তে আমি একটা তারের একটা মাথা লাগাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে দেখেন আমি রেজিস্টার কিন্তু এই প্রান্তে তারটি লাগিয়ে দিয়েছি। তারের যে অপর প্রান্তটি আছে, সেই প্রান্তটি আমি যে এখানে এই যে পয়েন্টের কথা বললাম না, সেই পয়েন্টের এখানে লাগিয়ে দিবেন। বন্ধুরা, হয়ে গেছে। তো আমি যদি এখন চেক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে আমার কাজটি হয়ে গেল। এখন যদি আমি এখানে পাওয়ার সুইচের এখানে সুইচটি অন করে চেষ্টা করে দেখেন, আমার কিন্তু কাজটি হয়ে গেছে। তো এইখান থেকে পেছনে এই পয়েন্টে লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমার ঝালাইটি দেওয়া লাগতেছে না। এখানে বন্ধুরা সুইচে যদি আমি ঝালাই দেই, তারটা যদি ঝালাই দিতাম, তাহলে কিন্তু পরবর্তীতে সুইচটা একটু টাচ হলে কিন্তু কাজ করে। তো এই ঝামেলাটা এড়িয়ে যাওয়ার জন্য আমি এই কাজটি করলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।